আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের তো সৌভাগ্য। আর যারা পান নাই তাদের কি করলে পাবেন সে বিষয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না, কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেজে বা প্রোফাইলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। চলুন সেই ভিডিওটি দেখা যাক। শুরুতেই আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন এই যে কর্নারে যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে যাবেন। এই যে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আমি আবার দেখাই আপনাদেরকে। এখানে যাওয়ার পরে এখানে চাপ দিবেন, গিয়ে আপনার এই যে আপনার যে নাম আছে এই নামের উপরে ট্যাপ করবেন। এই যে এই নামের উপরে ট্যাপ করবেন। তো নামের উপর ট্যাপ করার পরে দেখবেন যে এখানে এভাবে আসবে। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। তো প্রোফাইল ড্যাশবোর্ড নামের যে অপশনটা আছে এখানে যাবেন। তো প্রোফাইল ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে তো প্রথমে চেক করবেন যে আপনার যেগুলো রিলস ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেগুলো আপনি দেখবেন। ঠিক আছে, যে এগুলোতে কোনো সমস্যা আছে কি না। তো সেক্ষেত্রে এই যে সাইডে দেখবেন যে একটা নেটস রিভিউ আছে, এই যে নেটস রিভিউ। তো এখানে চাপ দেবেন। নেটস রিভিউতে চাপ দেওয়া দেখবেন যে আসলে এখানে যদি আপনার কোনো কিছু অপশন থেকে থাকে যেগুলো হচ্ছে কন্টেন্টের সমস্যা করতে পারে, যেরকম আমার এই ভিডিওটা হচ্ছে এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার এই ভিডিওতে সমস্যা। তো এই ভিডিওতে সমস্যার জন্য আমার হচ্ছে একটু ঝামেলা আছে রিলসে। তো এটা হচ্ছে চাপ দিয়ে হচ্ছে এটা কেটে দিবেন। এটা হচ্ছে কেটে দিবেন। এটা দেখবেন এভাবে আসবে। তারপরে এটা একটু দেখার পরে নিচের দিকে যাবেন। এই যে ডিলিট নামের যে অপশন আছে নিচের দিকে যে ডিলিট নামের একটা অপশন পাবেন, এই যে ডিলিট নামের অপশন। তো এই ডিলিট করে দেবেন। হ্যাঁ, এই ভিডিওটি তাহলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে মেন প্রসেস একটা গেল। তো ভিডিওটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি চাইলে আবার দেখতে পারেন, রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আবার সেখানে যাবেন। এই যে নেক্সট টু রিভিউ, হ্যাঁ রিভিউতে যাবেন। রিভিউতে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে নো মিট রিলস, হ্যাঁ এখানে নো মিট রিলস আছে। তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। তো আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে প্রোফাইল ড্যাশবোর্ড এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখন এখন আপনি চেক করে দেখবেন যে আপনার এই যে রিকমেন্ডেশন যে অপশনটা আছে, ঠিক আছে, এই রিকমেন্ডেশনের যে অপশনটা আছে এই অপশনটায় একটা ট্যাপ করবেন। হ্যাঁ, তারপরে আপনার একটু দেখবেন যে পেজ রিকমেন্ডেশন একটু বড় হয়ে আসবে। তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সব প্রসেস, যেমন পেজ স্ট্যাটাস, ঠিক আছে, পেজ স্ট্যাটাস, তারপরে হচ্ছে আপনার কি বলে এই যে মনিটাইজেশন অপশন, হ্যাঁ পেজ স্ট্যাটাস, পেজ অ্যাডমিন, ম্যানেজ অ্যাডমিন, ঠিক আছে, এগুলো সব এরকম দেখাবে। তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনশাল্লাহ পাবেন। তো ধৈর্য ধরে সবাইকে কাজ করতে হবে। তো কাজ করলে ইনশাল্লাহ সবাই সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তো এখানে অ্যাডমিন তো ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। এরকম দেখবেন আপনি। এরকম দেখার পরে অবশ্যই বুঝতে হবে যে আপনি অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, এরকম থাকবে। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস যেখানে আছে, যে পেজ স্ট্যাটাস, এখানে যদি ট্যাপ করেন দেখতে পারবেন যে আমার পেজে কোনো সমস্যা আছে কি না। এভাবে আপনারা চেক করে নিতে পারেন। হ্যাঁ, এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজ বুঝতে পারছেন। এভাবে সবাই কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।